অনন্তর দেবতাদিগের উপর অতি ভয়ঙ্কর উৎপাত আরম্ভ হইল। ইন্দ্রের বজ্রভয়ে প্রজ্বলিত হইয়া উঠিল। অন্তরিক্ষ হইতে ধূম অগ্নিশিখার সহিত উল্কাপাত হইতে লাগিল। বসু, রুদ্র, আদিত্য, সাধ্য, মরুত ও অন্যান্য দেবগণের অস্ত্র সকল পরস্পর বিক্রম প্রকাশ করিতে আরম্ভ করিল। দেবাসুর সংগ্রামেও এরূপ অভূতপূর্ব দুর্ঘটনা কদাচ ঘটে নাই। বায়ু প্রবলবেগে প্রবাহিত হইতে লাগিল, শত সহস্র উল্কাপাত হইতে লাগিল, এবং মেঘশূন্য নভমণ্ডল অতি গভীর বেগ অর্জন করিতে আরম্ভ করিল। অধিক কি বলিব, যিনি দেবাদিদেব তিনিও অনবরত শোণিত বর্ষণ করিতে লাগিলেন। দেবতাদিগের বলদেশের মাল্যম্লান ও তেজরাশি ক্রমশ হ্রাস হইয়া গেল। প্রলয়কালীন অতিভীষণ মেঘের ন্যায় ঘনাবলী মুষলধারে রক্তবৃষ্টি করিতে লাগিল। ধূলিজাল গগনমার্গে উড্ডীন হইয়া দেবগণের মুকুট সকল প্রবাহীন করিল। অনন্তর দেবরাজ ইন্দ্র ও সমস্ত দেবগণ এইরূপ অতি নিদারুণ উৎপাত দর্শনে ভীত ও বিস্মিত হইয়া বৃহস্পতিকে জিজ্ঞাসা করিলেন, ভগবন, যুদ্ধে আমাদিগকে আক্রমণ করে এরূপ শত্রু তো লক্ষ্য হয় না, তবে কোথা হইতে এতাদৃশ ঘোরতর উৎপাত সহসা উপস্থিত হইল? বৃহস্পতি কহিলেন, হে দেবেন্দ্র, তোমারই অপরাধ ও প্রমাদবশত মহাত্মা বালখিল্যগণের তপবলে বিন্তাগর্ভে মহর্ষি কাশ্যপের পক্ষীরূপী এক পুত্র জন্মিয়াছে।